চাই, আবাপরে আব্দুল জলিলের সাথে জোট করতে জমিয়তের কোন মুরব্বী কখনো যায় নাই, আপনারাই গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে তার বসায় জুলাই আগস্টের বিপ্লবীদের প্রতিহত করতে রাতে বৈঠক আপনাদের ওই এখনের নেতাই করেছিল, জমিয়ত যায়নি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্য আসুক, আপনারা সেই দিকে যাবেন না, আপনারা কাজ করে যান। যারা জমিয়তের বিরুদ্ধে বলবে, অতীতে যারা বলেছে এদেশের প্রকৃতি, এদেশের মাটি, এদেশের বাতাস, তাদের বিরুদ্ধে জবাব দিয়েছে। তাই আসুন, ছাত্র জমিয়ত, জমিয়ত উলামা ইসলামের অঙ্গ সংগঠন, জমিয়তের তত্ত্বাবধানে এদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় ছাত্রদেরকে নিয়ে ছাত্র জমিয়ত কাজ করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দিরাই উপজেলা জমিয়তের বারবার নির্বাচিত সভাপতি শায়েখ মাওলানা মহিউদ্দিন কাসিমি। শায়েখ মাওলানা মহিউদ্দিন কাসিমি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সংবর্ধনা অনুষ্ঠানের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট মহানগরী নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠন শ্রমিক জমিয়ত সহ সকল স্তরের নেতৃবৃন্দ। যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন গোটা বাংলাদেশে যার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে রেজওয়ান মাযহারি সাহেব, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। এই জুলাই আগস্টের সংগ্রামের পর, নতুন বাংলাদেশ অর্জন করার পর এই অডিটোরিয়াম হলে আমাদের ইউনা মহোদয়ের মাধ্যমে একটি অনুষ্ঠান হয়েছিল, যেই অনুষ্ঠানে বিতর্কিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়িত্বশীলদেরকে আহ্বান করা হয়েছিল। আমাদের জননেতা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী সহ আমিও এখানে উপস্থিত ছিলাম। আমরা প্রতিবাদ করেছি, যাদেরকে ক্ষমতা থেকে এদেশের ছাত্র জনতা, এদেশের বুদ্ধিজীবীরা আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিতাড়িত করেছে, তাদেরকে নিয়ে আমরা এখানে কেন বসবো? আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, সুনামগঞ্জ ২ একটি সম্ভাবনাময় আসন, জমিয়ত উলামা ইসলামের একটি উর্বর শক্তি। দীর্ঘদিন ধরে আমরা কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোহেব আহমদ সাহেবকে নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। আস্থা সারা বিশ্বের মানুষ দেখছে, আমরা দিনের পর দিন, রাতের পর রাত, গতকালকে আমাদের নেতার পক্ষ থেকে দিরাই উপজেলা জমিয়তের মাধ্যমে আমরা সেই তারকাশা মুসলিম ও একটা পরিবারের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী হাজির হয়েছি, সহযোগিতা করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আগামীতে জাতীয় নির্বাচন হবে, আমরা চাই যেভাবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ থেকে আমাদের ছাত্র জমিয়তের সোনালী ফসলকে নির্বাচিত করে উন্নয়ন যদি আমরা করতে চাই, আমি মনে করি আমাদের প্রিয় দল জমিয়ত উলামা ইসলামের মাধ্যমে আমরা যদি ডক্টর মাওলানা সোহেব আহমদ সাহেবকে নির্বাচিত করতে পারি, তাহলে দিরাই ইনশাআল্লাহ উন্নয়নের পরিবর্তন হবে, উন্নয়নশীল একটা আসন হিসাবে আমরা দেখতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখাকে জমিয়ত উলামা ইসলাম দিরাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ভার্চুয়ালি বক্তব্য নিয়ে আসছেন
ছাত্র জমিয়তের প্রোগ্রামে যার অগ্রণী ভূমিকা পালন করেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য শায়েখ মাওলানা আহমদ আহমদ গাজীনগরী শায়েখ মাওলানা আহমদ আহমদ গাজীনগরী প্লে দেও বড় স্ক্রিন বড় স্ক্রিন বড় স্ক্রিন বড় বড় মাঝখানে দিবা দাও ক্যান্সেল দাও হই কোনা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن ليس للإنسان إلا ما سعى وقال النبي الأكرم صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف أو كما قال عليه الصلاة والسلام শতাব্দীর শ্রেষ্ঠতম সংগঠন জমিয়ত উলামা ইসলাম জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং এর যা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সমর্থনে পরিচালিত হয়ে আসছে। সংগ্রামী কাফেলার অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিল, যেখানে মেধাবীদের সম্মানিতের সম্মানে সম্মাননা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। আজকের বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ। জুলাই বিপ্লবের স্লোগানই ছিল কথা নয় মেধা। বরাবরের মতো ছাত্র জমিয়ত বাংলাদেশ মেধাবীদের মূল্যায়ন করে আসছে। যেখানে মেধাবীদের সম্মানীদের সম্মান নেই, সেখানে মেধাবীরা সম্মানীরা জন্মগ্রহণ করে না, সৃষ্টি হয় না। শিক্ষাই আলো, শিক্ষার দ্বারাই আলোকিত করতে হবে। দুনিয়ার অন্ধকার দূর করার জন্য দুনিয়ার শিক্ষার প্রয়োজন। আখিরাতের অন্ধকার দূর করার জন্য কবরের অন্ধকার, হাসরের অন্ধকার, মিজানের অন্ধকার সবগুলাকে দূর করার জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন। উভয় শিক্ষার মেধাবীদেরকে আজ সম্মানিত করা হচ্ছে। আমি আশা করব উভয় শিক্ষার সমন্বয়ে, দুনিয়াবী শিক্ষা, ধর্মীয় শিক্ষা সমন্বয়ে আমরা যেন আগামীর বিশ্ব ছেলের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই আবদার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদেরকে আবারও মুবারকবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ভার্চুয়ালি বক্তব্য নিয়ে আসছেন দিরা ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, দিরা ইনশাআল্লাহ কান্ডারি কেন্দ্রীয় জমিয়তের দেউতে দেউ অনেক একটু পরে পরে একটু পরে মামার আইডি টু গো জানো দাও সে মামন দাও
কলকাতা গেল সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে ভার্চুয়ালি বক্তব্য নিয়ে আসছেন বিরা ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের অতি আপনজন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোহাইব আহমদ সাহেব। ডক্টর মাওলানা সোহাইব আহমদ সাহেব। بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم শতাব্দীর প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামা ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত কর্তৃক আজকে আয়োজিত নবীন আলেম ও হাফেজদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ সহ লিরাই উপজেলা জমিয়ত এবং ছাত্র জমিয়ত যুব জমিয়তের আমার নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করা যায় আমার কথা আপনারা শুনতেছেন। আমি দীর্ঘক্ষণ আপনাদের বক্তব্য শুনেছি। আলহামদুলিল্লাহ যে আজকে আমি প্রথমে আমাদের সাউন্ড ছাত্র জমিয়ত দিরাই উপজেলা নেতৃবৃন্দকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আসলে আজকে আমি প্রথমে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবের মুক্তিযোদ্ধাদের যে ছাত্র ভাইদের জন্যই আজকে আমরা একটা স্বাধীন এবং বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা কথা বলার সুযোগ হয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। তারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি দরজা দান করেন। বেশি বক্তব্য দেওয়ার আজকে অবকাশ নাই। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আজকে আমি আমার ছাত্র ভাইদেরকে নিয়ে অনুপ্রাণিত এবং আমি আপনাদেরকে বলতে চাই আপনারাই আগামী দিনে নেতৃত্ব দিবেন। ছাত্র জমিয়ত একটি আদর্শিক কাফেলা। এই কাফেলার মাধ্যমে বাংলাদেশে যদি সৎ এবং নিষ্ঠা বা নেতৃত্ব দেওয়ার যোগ্য একমাত্র ছাত্র জমিয়ত থেকেই তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই, আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি। আমরা দেখেছি যে ছাত্রদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজে কিভাবে অস্ত্রের রাহাজানি। তোমরা যারা আজকে ছাত্র জমিয়ত নবীন আলেম এবং হাফেজ হয়েছ, তোমরা আগামী নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা অনেক তন্ত্র মন্ত্র, কোন তন্ত্রমন্ত্রী বাংলাদেশে কাজ আসবে না। একমাত্র আদর্শিক কাফেলা জমিয়তে উলামা ইসলামের মাধ্যমে ছাত্র ভাইয়েরা যারাই আছেন তাদের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। এর জন্য আমরা জনগণের কাছে দ্বার প্রান্তে আমরা যেতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই সুযোগ যদি আমাদের হাত ছাড়া হয়, আবার যদি যে ফ্যাসিস্ট আবার তার আগমন হয়, তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ। এর জন্য আজকে যারা নবীন আলেম এবং হাফেজ যারা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধিত হচ্ছে, তাদেরকে আমি বলতে চাই যে সত্যিকার অর্থে আদর্শিক কাফেলার সাথে থেকে ইনশাআল্লাহ আগামী দিনের এই শতাব্দী নেতৃত্ব দেওয়ার জন্য তোমরাই যোগ্য। তোমরাই দেখিয়ে দিয়েছ যে বিগত 1 বছর জুলাইয়ের বিপ্লবে নিজের জানকে বাজি রেখে শাহাদাতের তমন্না রেখে বাংলাদেশকে তোমরা একটা ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছ। এর জন্য আমি আজকে আমার ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আগামী নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। আমরা জনগণকে বুঝাই বিচার হবে যে কোন তন্ত্র মন্ত্র এই রাহাজানি কাজ হবে না, সন্ত্রাসী কার্যকলাপে বাংলাদেশ চলবে না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাহী কাফেলা জমিয়তে উলামা ইসলাম এবং তারা ছাত্র সংগঠন, তার মাধ্যমে যদি আমরা এই বাংলাদেশকে আমরা ঢেলে সাজাইতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। নেতৃবৃন্দ এখানে অনেক উপস্থিত হয়েছেন, সংগঠিত যারা আছেন এবং যারাই বক্তব্য রেখেছেন,
আমরা এখন থেকে আমরা যে এই যুগ এক একজন খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি হয়ে হযরত শেখ কাজী রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি হয়ে হযরত শেখ কাজী রাহমাতুল্লাহি সহ অসংখ্য গ্রন্থ বুজুর্গানে দ্বীনের খালিদ উত্তরসূরি হয়ে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। এর জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং যারা ঢাকা থেকে আসছেন আমি দেখতেছি আমার রেজওয়ান মাঝহারি আমার অত্যন্ত স্নেহের সহ অনেকেই আসছেন, সবাইকে আমার অন্তর প্রস্তুত করে ধন্যবাদ জানাই। দিরাই জমিয়তে একটি উর্বর একটা আবাস ভূমি, দিরাই নেতৃবৃন্দ যেভাবে কাজ করেন দিন রাত এইভাবে যদি আমরা কাজ চালিয়ে যাই যুব জমিয়ত ছাত্র জমিয়ত জমিয়তুল উলামা ইসলাম ইনশাআল্লাহ আমাদের দিরাই ইনশাআল্লাহ চেহারা দিতে বেশি সময় লাগবে না। এর জন্য সবাইকে আমার আবার অন্তরে অন্তঃস্থলকে মুবারকবাদ জানাই যে আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্র এবং যারাই আছে আমাদের নেতৃবৃন্দ জনগণের দ্বার প্রান্তে আমরা যাই, আমরা বোঝাই যে আমরা আগামীতে এই দিরাই ইনশাআল্লাহকে দেশে সাজানোর জন্য যুদ্ধ নেতৃত্ব প্রয়োজন। সন্ত্রাস রাহাজানি লুটেরাদের রাজত্ব আর দিরাই ইনশাআল্লাহতে চলতে দেওয়া যাবে না। এর জন্য আসুন সবাইকে আবার ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আমার ছাত্র ভাইদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, নেতৃত্ব দেওয়ার জন্য লেখাপড়ার সাথে সাথে নাগরিক হিসাবে যেন গড়ে উঠতে পারো সেই প্রত্যাশা কামনা করি মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ যেন আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি সেই উদ্দেশ্য লক্ষ্য মঞ্জিল মকসুদ পর্যন্ত যেন আমরা পৌঁছে দেন সেই কামনা করি মহান রব্বুল আলামিনের দরবারে। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্যের পরপরই আমরা আমাদের ক্রেস্ট প্রদানের কাজ শুরু করব। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় সাংগঠনিক হাফিজ ফাহিম আহমদ। হাফিজ ফাহিম আহমদ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঐতিহ্যবাহী কাফেলা শতবর্ষী কাফেলা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নবীন আলিম হাফিজ অনার্স মাস্টার সমাপনকারী সম্মানে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, আমাদের ডায়নামিক লিডার ছাত্রনেতা রেদওয়ান মাঝহারি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন দিরাই উপজেলা জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণের প্রিয় ছাত্র ভাইয়েরা। বক্তব্য শুরুতে আমি ছাত্র জমিয়ত বাংলাদেশ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি আন্দোলনের নাম। আমরা হচ্ছে সেই লিপ্ত কাফেলা যারা ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষার বিস্তার ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ইতিমধ্যে এগিয়ে চলেছে। আমরা সেই কাফেলার সদস্য যারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথমে কণ্ঠ তুলেছিল, যারা পাকিস্তান সামরিক শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আমরা দেখেছি 24 গণ অভ্যুত্থানে ফাসিস্ট স্বৈরাচারের বন্দুকের নলকে উপেক্ষা করে জমিয়ত নেতৃবৃন্দ শহীদ ছাত্র আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সেই আন্দোলনকে জমিয়ত সফলতার মুখ দেখিয়েছে। আমরা ইতিমধ্যে জমিয়ত তার সেই আদর্শ এবং নীতি নিয়ে
কাজ চলমান রয়েছে। বিশেষ করে জমিয়ত বর্তমান যেভাবে রাস্তার স্লোগানে বিভিন্ন সংগঠনগুলো প্রভাবিত হয়, জমিয়ত রাস্তার স্লোগানে কোনোদিন প্রভাবিত হয় না। জমিয়ত তার নীতি এবং আদর্শ নিয়ে বিগত দিনে যেভাবে জনগণের কল্যাণে কাজ করেছে, আগামীতেও জমিয়ত তার নীতি এবং আদর্শ নিয়ে এদেশের মানুষের জন্য, এদেশের দ্বীন এবং ইসলাম রক্ষার জন্য জমিয়ত তার নীতি এবং আদর্শের উপর অটল এবং অবিচল থাকবে। যারা বিগত দিনে 16 বছর সেই স্বৈরাচারের পক্ষে কাজ করে, যারা ইতিমধ্যে জোটবদ্ধ স্বপ্ন দেখছে, আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা জোট করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে যে জমিয়ত জোট করবে, এটা তার ব্যক্তিগত মতামত। জমিয়ত প্রয়োজন মনে করলে জোট করবে, প্রয়োজন না মনে করলে জোট করবে না, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা এমন ভাবে আক্রমণাত্মক ভাবে জমিয়তকে টার্গেট করে কাজ করছে। এর একমাত্র কারণ এই 106 বছরের ইতিহাসে কখনো সাহসিকতা রাজনীতি করে নাই। তারা বিগত দিন যেভাবে স্বৈরাচারের পাওয়ার কাছে এবারও তারা কয়েকটি আসনের জন্য তারা জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে স্বৈরাচারের পুনর্বাসনে তারা পুরাপুরি যোগ দিতে স্বৈরাচারকে তারা সেইভাবে বর্তমানে কাজ করে যাচ্ছে। সেই জন্য আমি আমার ছাত্র জমিয়তের কর্মী সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কাজ করে যান। জমিয়ত কখনো কোন মানুষের সমালোচনার জবাব দেয় নাই। জমিয়ত কাজ দিয়ে প্রত্যেকটি মানুষের সমালোচনার কাজ জমিয়ত কাজ দিয়ে দিয়েছে। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের কাজ দিয়ে জবাব দেব এবং আগামীতে এই দিরাই উপজেলা, দিরাই সাল্লাহ উপজেলার কান্ডাই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ইউকে জমিয়তের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় লিডার ডক্টর জন্নতা, আপনারা মাঠে ঝাঁপিয়ে পড়ুন, কাজে মনোযোগী হন। ইনশাআল্লাহ সোহাইব আহমদের বিকল্প নাই। সেই জন্য আপনারা সোহাইব আহমদ সাহেবের হাতকে শক্তিশালী করুন। প্রত্যেকটি জায়গায় জায়গায় খেজুর গাছের ক্যাম্পেইন তৈরি করুন। যে সমস্ত ওয়ার্ড কমিটি নেই, ওয়ার্ড থেকে নিয়ে, ইউনিয়ন থেকে নিয়ে প্রত্যেকটি উপজেলা এবং যে সকল জায়গায় আমাদের এখনো কাজ ত্রুটি রয়েছে, আমরা সেই সকল জায়গাতে আমরা কয়েকটি ওয়ার্ডকে একত্রিত করে আঞ্চলিক সহায় করে আমরা কাজ করি। প্রত্যেকটি ক্যাম্পাস, কলেজ, ভার্সিটিতে আমরা কমিটিতে কাজ করি। ইনশাআল্লাহ আমরা এই দিরাই সাল্লাবাসীর জন্য ভালো কিছু উপহার দিতে পারবে সেই আশা ব্যক্ত রেখে আগামী দিনের সকল কর্মসূচিতে সকলের সর্বাত্মক সহযোগিতা এবং অংশগ্রহণের প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার বক্তব্যের আগে আমাদের একটি দলীয় সঙ্গীত নিয়ে আসছেন নাসরুল্লাহ আল হাবিব। জমিয়তের ঝান্ডা মোরা চিরদিন রাখব, আমরা সবাই জমিয়তি জওয়ান, জমিয়তের ধারে দেব স্বীয় প্রাণ। বাংলাদেশের নীল আকাশে রাসূলের পতাকা উড়াব, জমিয়তের এই ঝান্ডা মোরা চিরদিন রাখব। শাইখুল হিন্দের এই জমিয়ত, মাদানীর আমানত এই জমিয়ত, তাই উলামায়ে দেওবন্দের, তাই উলামায়ে দেওবন্দের অনুসৃত পথে চলব। জমিয়তের এই ঝান্ডা মোরা চিরদিন রাখব, সাদা কালো পতাকা
চাই শান্তি, আছে জমিয়তে আছে মুক্তি, তাই জমিয়তের পথে চিরদিন, জমিয়তের পথে চিরদিন সব মানুষকে ডাকব, জমিয়তের চন্ডা মোরা চিরদিন উঁচু রাখব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ৬৮,০০০ গ্রাম বাংলার হৃদয়ের স্পন্দন, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি, ছাত্র নেতা রিজওয়ান মাজহারি, ছাত্র নেতা রিজওয়ান মাজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال عمر بن الخطاب رضي الله عنه تفقهوا قبل أن تسودوا. صدق الله العظيم. ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নবীন আলিম হাফেজ অনার্স মাস্টার সমাপনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয়ভাজন সভাপতি এম হাসান আহমদ চৌধুরী আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। দিরাই ও শাহ্লার মাটি ও মানুষের জননন্দিত নেতা, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব, জমিয়তুল উলামা ইসলাম ইউকে শাখার সংগ্রামী সভাপতি, আমাদের অন্যতম অভিভাবক ডক্টর মাওলানা সোহাইব আহমদ, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন শেখ মাওলানা হাম্মাদ আহমদ কাজী নগরী, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন শেখ মাওলানা মহিউদ্দিন কাসেমি, জননেতা মুখতার হোসেন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফাহিম আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সম্মানিত সভাপতি সুহাইল আহমদ ইয়াহিয়া, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিম সহ জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার স্নেহ এবং মায়ায় প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, হযরত মাওলানা আখতারুজ্জামান তালুকদার সাহেব দামাত বারাকাতুহুম সহ সুনামগঞ্জ জেলার অধীনস্থ বিভিন্ন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সহ দিরাই উপজেলা ছাত্র জমিয়তের সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা, সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাইয়ের রক্তাক্ত জুলাইয়ের প্রারম্ভকালে আমি গভীর শ্রদ্ধার সাথে সর্বপ্রথম স্মরণ করছি 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন এবং সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন এবং তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান নেয়ামল বদল দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যারা নবীন আলেম রয়েছি, আমরা যারা ছাত্র জমিয়তের দায়িত্বশীল রয়েছি, আমাদের উপর কি দায়িত্ব এবং কর্তব্য, এটা যদি আমরা এই বিষয়টি অনুধাবন করি যে আমরা কাদের উত্তরসূরি, তাহলেই আমাদের উপর যে কত বড় দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর জমিনে সেটা পরিপূর্ণ স্পষ্ট হয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের আলোকে প্রজ্বলিত করেছেন, ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরবর্তী সময়ে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের বংশধরদের মাধ্যমে
তাবিঈন এবং তাবিঈ তাবিঈনের মাধ্যমে আল্লাহ তাআলা সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাবিঈনদের পরবর্তী সময়ে আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছেন। ইসলাম তাহজিব এবং তামাদ্দুন রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দকে কবুল করেছেন। আমরা যদি দেখতে পাই সালফে সালেহিন এবং তাবিঈন যারা ছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন এবং ইসলামকে সংরক্ষণ করেছেন, তারা সকলেই ছিলেন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের উত্তরসূরি এবং বংশধর। এবং তার পরবর্তী সময়ে দারুল দেওবন্দের আকাবির উলামায়ে কেরামের ইতিহাস যদি আমরা তালাশ করি, দারুল দেওবন্দের প্রতিষ্ঠা থেকে নিয়ে আজ পর্যন্ত দারুল দেওবন্দের যত আকাবির হযরত উলামায়ে কেরাম গত হয়েছেন, তারা সকলেই ছিলেন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের বংশধর। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, দারুল দেওবন্দের দীর্ঘ 50 বছরের মুহতামিম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, দাওয়াত ও তাবলীগের অন্যতম প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, শেখ জাকারিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি, তারা সকলে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর। উলামায়ে দেওবন্দ, আমাদের উলামায়ে দেওবন্দ আকাবির দেওবন্দ হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ শহীদ, শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, এই সকল বীর পুরুষ আকাবির উলামায়ে কেরাম ছিলেন হযরত ওমর ইবনে আল-খাত্তাবের বংশধর। হযরত মাওলানা আমাদের জমিয়তের আকাবির উলামায়ে দেওবন্দের আকাবির মুফতি শিবির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি রফি ওসমানী, মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহু, ওনারা সকলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর। তো আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে দ্বীনের হেফাজত করেছেন, পরবর্তীতে তাদের বংশধরদের মাধ্যমে এবং সর্বশেষ আকাবির উলামায়ে দেওবন্দের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন। আমরা সেই আকাবির উলামায়ে দেওবন্দের উদ্দেশ্যই তা আমাদের উপর কি দায়িত্ব এবং কর্তব্য, উম্মতের উপর আমাদের কি কর্তব্য, ইসলাম রক্ষার জন্য আমাদের কি কর্তব্য, এই জিনিসগুলো যদি আমরা অনুধাবন করি, এর গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট করে দেখেন না। দারুল দেওবন্দের খেদমত আজকে সারা বিশ্বে ছড়িয়ে আছে। ইংরেজদের দেশ, পশ্চিমাদের দেশগুলোতে পর্যন্ত অজপাড়া মহল্লাগুলোতে দারুল দেওবন্দের সন্তানরা কোরআন এবং হাদিসের তালিম দিয়ে আসছেন। এই ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা পরে 200 বছর শাসন করেছিল, ব্রিটিশদের বড়, ইংরেজদের বড় পরিকল্পনা ছিল যে এই উপমহাদেশের মুসলমানদের সন্তানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়, যে তারা আকার আকৃতিতে পোশাক আশাকে তারা মুসলমান থাকবে, কিন্তু ভিতরগত ভাবে মন মানসিকতার দিক দিয়ে তারা ইংরেজ হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। এই পরিকল্পনা করে তারা বিভিন্ন অভিশপ্ত শিক্ষানীতি প্রণয়ন করে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে আমাদের মুসলমানদের সন্তানদেরকে ইহুদি বানানোর যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হচ্ছে, এই পর্যায়ে যদি একটি দ্বীনি শিক্ষা কেন্দ্র আমি প্রতিষ্ঠা না করি, মুসলমানদের সন্তানদেরকে আমি রক্ষা করতে পারবো না। স্বপ্নে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে তার উপর ইলহাম করলেন দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করার জন্য। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দিন রাত পরিশ্রম করে দারুল দেওবন্দের জন্য কালেকশন করেছেন। দারুল দেওবন্দে যারা পড়তে এসেছেন, রেল স্টেশনে গিয়েছেন, দারুল দেওবন্দের যারা পড়তে এসেছেন, তাদের ট্রাঙ্ক, তাদের বেডিং, তাদের সামানপত্র নিজের মাথায় করে নিয়ে দারুল দেওবন্দে নিয়ে এসে ভর্তি করে দিয়েছেন। মনের একটা ব্যথায় যে আমার দেশের মানুষ যেন ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে বাতিলের গোমরাহি আকীদায়, বাতিলের ফিতনায় না পড়ে যায়, আমার দেশের মুসলমানের সন্তান যেন গোমরাহ না হয়ে যায়। আল্লাহ তাআলা তার এই ব্যথা, ইখলাসকে কবুল করেছেন। আজ দারুল দেওবন্দের খেদমত সারা বিশ্বে কতটুকু বিস্তৃত, এটা আমাদের সামনে স্পষ্ট। সেই দারুল দেওবন্দের সন্তান এবং উত্তরসূরি আমরা, তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, সেটা আমাদেরকে নিশ্চিত এবং চিহ্নিত করে আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে। দারুল দেওবন্দ দাওয়াতের মেহনতে অবদান রেখেছেন, দারুল দেওবন্দ তালিমের মেহনতে অবদান রেখেছেন, দারুল দেওবন্দ তাজকিয়া আত্মশুদ্ধির ময়দানে অবদান রেখেছেন, দারুল দেওবন্দ সিয়াসাত ইসলামী রাজনীতি বাতিলের মোকাবেলায় সীমাহীন অবদান রেখেছেন। দারুল দেওবন্দের আকাবির উলামায়ে কেরাম জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা করে ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিতাড়িত করে এই উপমহাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আকাবিররা
হকের পথে, নীতি এবং আদর্শের পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন। বাতিলের হুমকি ধমকিকে উপেক্ষা করে বাতিলের মোকাবেলা করেছেন। বাতিলের ভয়ে কোনদিন আমাদের আকাবিররা পিছু হতে যাননি। বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এদেশের দারুল দেওবন্দের প্রতিনিধিত্বকারী সংগঠন। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বকারী সংগঠন। জমিয়ত উলামা ইসলাম বাতিলের সামনে কোনদিন মাথা নত করেনি, আগামীতেও বাতিলের সামনে কোনদিন আওয়াজ করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নবীন আলেম যারা আছি তাদের প্রতি উপদেশ দেওয়ার মতো কিছু নেই। আমাদের মুরব্বীদের কাছ থেকে, আমাদের ওস্তাদদের কাছ থেকে আমরা যে উপদেশগুলো পেয়েছি সেই উপদেশগুলোই আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আমরা যারা নবীন আলেম হয়েছি আমরা নিজেদেরকে কখনো পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মনে করব না। আমরা একজন অভিজ্ঞ এবং বিজ্ঞ প্রাজ্ঞ মুরব্বীকে নিজের অভিভাবক হিসেবে নির্বাচন করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সেই মুরব্বীর পরামর্শে নিজের জীবনকে পরিচালিত করব। আমরা যখন শরহে বেকায়া পড়ি, আমরা যখন জালালাইন পড়ি, তখন হয়তো আমরা ভাবি যে আমি অনেক কিছু বুঝে গিয়েছি, আমি লেখাপড়া করেছি, আমি অনেক কিছু জানি, মুরব্বীদের থেকেও আমি বেশি বুঝি। যখন আমি মিশকাত জামাতে উত্তীর্ণ হই তখন আমার মনে হয় জালালাইন যখন পড়েছি তখন আসলে আমি এত কিছু বুঝতাম না, এখন আমি তার চেয়ে আরো বেশি বুঝি। দাওরাই হাদিস যখন পড়ি, ইফতা যখন শেষ করি তখন মনে হয় মেশকাত যখন পড়েছি তখন আমি কিছু জানতাম না, এখন আমি অনেক কিছু জানি। অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি, সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি তখন মনে করি আমি অনেক বড় মহাপণ্ডিত হয়ে গিয়েছি। মাস্টার্সে যখন আমি উপনীত হই তখন আমি চিন্তা করি অনার্স থার্ড ইয়ার পর্যন্ত আমি যতদিন লেখাপড়া করেছিলাম কিছুই জানতাম না, এখন হয়তো কিছুটা শিখছি। শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন যদি মানুষ শিক্ষার চর্চা করে, দিন যত অতিবাহিত হয় ততই সে উপনীত হয় এবং তার মধ্যে এই অনুভূতি আসে আগে আমি কিছুই জানতাম না, এখন নতুন করে অনেক কিছু শিখছি। এই জন্যই সকলের কাছে অনুরোধ থাকবে একজন মুরব্বী নির্বাচন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই মুরব্বীর পরামর্শ নিয়ে নিজের জীবনকে পরিচালিত করবো ইনশাআল্লাহ। এবং আলেম হয়েছি বিধায় যশ খ্যাতির প্রয়োজন হবে। আমি দ্বীনের খেদমত করব যশ খ্যাতির মাধ্যমে, প্রসিদ্ধি লাভের মাধ্যমে, এটা নয়। আল্লাহর কাছে সবসময় এটাই কামনা করব, আল্লাহ আমাকে হেদায়েতের উপর অবিচল থেকে দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আমার মাধ্যমে তুমি যেভাবে খেদমত দাও সেভাবেই আমার থেকে খেদমত দাও, যেভাবে খেদমত দাও আমার থেকে তুমি ভালো মনে করো, প্রয়োজন মনে করো। সেটা যদি অজপাড়া গায়ে হয় সেখানেও আমি দ্বীনের খেদমত করব, শহরে বন্দরে গিয়ে যদি যশ খ্যাতির সাথেও হয় সেভাবেও আমি দ্বীনের খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কবুল করে। আমরা যখন দাওরাই হাদিস সম্পন্ন করেছি আমাদের উস্তাদরা আমাদেরকে এই নসিহতগুলো করেছিলেন, আমি আপনাদের সামনে উপদেশ না দিয়ে তাকরার এবং মুযাকারা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখানে একটি বিষয় খুবই আলোচিত হয়েছে যে আজকে আমাদের সর্বশেষ কথা যেটি আমি বলতে চাই এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের অনেক সমালোচনা হবে, আমাদের সংগঠনেরও অনেক সমালোচনা হয়েছে এবং হবে। জমিয়ত নীতি এবং আদর্শের সংগঠন। জমিয়ত কখনো নীতির পরিবর্তন করে না। অনেক দলকে আমরা দেখেছি অতীতে সে বিভিন্ন দলকে গালি দিয়েছে, এখন তাদের সাথে জোট করার প্রক্রিয়া চালাচ্ছে, নীতির পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জমিয়তের আলহামদুলিল্লাহ নীতির কোনো পরিবর্তন হয় না। নীতি এবং আদর্শের উপর অবিচল রেখে আমাদের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। এই জন্য আমাদের নেতৃবৃন্দের উপর আমরা আস্থা রাখবো। আমাদের সমালোচনার জবাব আমরা কখনো দিতে যাব না। কাটার পরিবর্তে আমরা ফুল দিব, এই কথাটি আমরা সবসময় খেয়াল রাখবো। আমাদেরকে কাটা দেওয়া হবে, কাটা আমাদের শরীরে কাটা বিদ্ধ করা হবে, কিন্তু কাটার পরিবর্তে কাটা না দিয়ে আমরা ফুল দিব। আমরা আমাদের নীতি এবং আদর্শকে প্রচার করব ইনশাআল্লাহ। আজকে বলা হয় জমিয়তের নেতৃত্ব, জমিয়ত 2-4টা আসন পাওয়ার লোভে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কিন্তু জমিয়ত যদি আসন গ্রহণ করতে চাইতো অনেক আগেই কিন্তু আসন নিতে পারত, কিন্তু জমিয়ত সেটা নেয়নি। আজকে দেখেন বলা হয় জমিয়ত অর্থের লোভে, আসনের লোভে বিভিন্ন সিদ্ধান্ত নিতে চায়। আজকে দেখেন আমাদের জমিয়তের সভাপতি ছিলেন মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, দীর্ঘদিনের সভাপতি। ওনার ছাত্ররা অসংখ্য অগণিত ছাত্র ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে সুনামের সাথে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।
কিন্তু শেখ জিয়াউদ্দিন সাহেবের ঢাকায় একটি ফ্ল্যাটও নেই। আমাদের বর্তমান সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব 40টি বছর ঢাকায় আছেন, বিভিন্ন মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, ওনার অনেক ছাত্ররা ঢাকায় এখন শিল্পপতি। কিন্তু আল্লামা ওবায়দুল্লাহ ফারুকের একটি ফ্ল্যাট ঢাকায় কিন্তু বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমাদের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি রাজকীয় পরিবারের সন্তান, কিন্তু দ্বীনের খেদমতে নিজেকে এতটা বিলীন করেছেন, তিনি সৌদি আরবে অর্থ মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। বাংলাদেশে এসে দ্বীনের খেদমত করেছেন। আজকে 30 বছর পর্যন্ত ঢাকায় একটি ফ্ল্যাট আছে, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। তো আমাদের যদি অর্থের লোভ থাকতো, আসনের লোভ থাকতো, অনেক আগে আমরা সে আসন দিতে পারতাম। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতৃবৃন্দকে তাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন অফার করা হয়েছে। অফারগুলোকে যখন আমাদের নেতৃবৃন্দ বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আমাদেরকে হুমকি ধমকি দেখানো হয়েছে যে নির্বাচনে আসবেন না, নির্বাচনের পরে দেখে নেওয়া যাবে আপনারা কোথায় দাঁড়াতে পারেন। এইরকম হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া নির্বাচনে আসবেন কি আসবেন না। আমাদের নেতৃবৃন্দ বুক টান করে সীসা ঢালা প্রাচীরের নয়, অটল এবং নীতি আদর্শের উপর অটল থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্বৈরাচারের সহযোগী আমরা হতে চাই না। এই জন্য নির্বাচনের পরবর্তী সময়ে জমিয়তের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুযোগ এবং সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। জমিয়ত নীতির সংগঠন, আদর্শের সংগঠন। আমরা নীতি এবং আদর্শের পরিচয় দেব। আমাদের সমালোচনার পরিবর্তে আমরা তাদেরকে সালাম দিব, শুকরিয়া জ্ঞাপন করব। সমালোচনাগুলো বাস্তব হোক অথবা অবাস্তব হোক, সমালোচনাগুলো আমলে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সমালোচনা অবাস্তব হতে পারে, তারপরেও সেই সমালোচনাটাকে বাস্তবতার আলোকে এনে আমার সংগঠনের কি কি পরিবর্তন দরকার, আমার নিজের জীবনে কি কি সংস্কার করা দরকার, সেই পয়েন্ট, সেই দিকগুলো চিহ্নিত করে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, সংগঠনকে এগিয়ে নিয়ে যাব ধৈর্যের সাথে। হাদিসে বলা হয়েছে ওয়াসসাবরু দিয়াউন, ধৈর্য হলো নূর, আলো এবং ঔজ্জ্বল্য। ধৈর্য আলো হয়ে প্রতিদান হিসেবে আমার কাছে আসে। এই ধৈর্যের সাথে, মাটির মতো সহিংসতার সাথে আমরা আমাদের সাংগঠনিক কাজ, দিনের কাজ করে যাব। সমালোচকদের সাথে উত্তম ব্যবহার করে যাব ইনশাআল্লাহ। আমার নীতি এবং আদর্শ আমি এমন ভাবে উপস্থাপন করব, সময় জবাব দেবে ইনশাআল্লাহ। সময় কথা বলবে ইনশাআল্লাহ, আমার কথা বলার দরকার নেই। আমার জবাব যদি আমার পক্ষ থেকে আল্লাহ দিয়ে দেন, সেটা আমার জবাব থেকে অনেক উত্তম জবাব হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা এমন আমাদের অনুপম আদর্শ উপস্থাপন করব, যাতে করে পরবর্তী সময়ে তারা আমাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে যারা আমাদের সমালোচনা এবং নিন্দা করে, তারা আমাদের সংগঠনে চলে আসে। সেইভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের পথ চলার চেষ্টা করব। আজকের এই দিরাই উপজেলা শাখা ছাত্র জমিয়তের দায়িত্বশীল বৃন্দ, যারা আজকের এই মনোমুগ্ধকর প্রাণবন্ত এই অনুষ্ঠান উপহার দিয়েছেন এবং আমাকে বিশেষভাবে স্মরণ করেছেন, এখানে উপস্থিত করিয়েছেন, সকলের প্রতি আমি ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আগামীর জন্য শুভকামনা করছি। জমিয়তের নেতৃবৃন্দ, যুব জমিয়তের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলের শুকরিয়া আদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।